রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই যে দ্রব্যমূল্যের দাম বাড়ে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে সয়াবিন তেলের মূল্য তো আসলে যেটা রয়েছে সেটা তো রয়েছে, কিন্তু সংকটটা কিন্তু এখনো রয়েছে। আমরা আজকে যে বাজারে এসেছি, বেশ কয়েকটি দোকান, যেহেতু একেবারে সকাল, বেশ কয়েকটি দোকান খুলেছে, আমরা এই দোকানগুলোতে খোঁজ নিয়েছি। আসলে সয়াবিন তেলের যে সংকট, সেই সংকটে রয়েছে। এবং খোলা তেল তারা বলছে 175 টাকা লিটার, এবং 185 টাকা লিটার, এবং বোতলজাত তেল সেটা হচ্ছে 185 টাকা লিটার। কিন্তু সংকট কিন্তু রয়েছে, সরবরাহ কম, এটি বলছেন। একই সাথে আমরা যদি আজকে বাজার দরটা বলি, আজকে ছোলা বুট বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি, চিড়া বিক্রি হচ্ছে প্রকার ভেদে 60 থেকে 140 টাকা কেজি, মুড়ি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, চিনি 120 টাকা, এবং মাছ বিক্রি হচ্ছে রুই মাছ, যেটি 200 থেকে 250 টাকা পর্যন্ত, পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। লেবুর দামও কিন্তু অনেক বেশি বেড়েছে। লেবু আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা হালা, যেটি আসলে গত কয়েকদিন আগেও ছিল 20 থেকে 25 টাকা হালা। টমেটোর দাম কিছুটা কমেছে, টমেটো আজকে 5 থেকে 10 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজি। আহ মোটামুটি ভাবে কিন্তু সব পণ্যের দাম বেড়েছে। ব্রয়লার যে মুরগি, সেই মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে, ডিমের দামও কিন্তু বেড়েছে, গরুর মাংস এবং খাসির মাংসের দাম বেড়েছে। এবং এখানে যে মশলার যে সরবরাহ, মশলা প্রচুর রয়েছে, এবং তারা বলছে মশলার দামও কিন্তু কিছুটা বেড়েছে। মোটামুটি ক্রেতা এবং বিক্রেতা তারা উভয়ই কিন্তু বলছেন ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে এই যে দাম বৃদ্ধির যে বিষয়টি, এই বিষয়টি আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার, যাতে করে যে কোনো অসাধু ব্যবসায়ী এটি সুবিধা ভোগ করছে কিনা সেটি জানার জন্য তারা বাজার মনিটরিং ব্যবস্থা করা জোরদার করা দরকার। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। ইফিতে আসলে গত কয়েকদিনে আমরা বলে আসছিলাম যে নোয়াখালীতে 2.5 মাসের বেশি সময় ধরে কিন্তু সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছিল, সেটি হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছিল। সেটি কিন্তু আজকে যখন আমরা সকালে এসে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছে যে গত 2-3 দিন কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ কোম্পানিগুলো তেল দিতে শুরু করেছে সেটি বলেছেন। তবে গত এক সপ্তাহ আগে যেখানে কোম্পানিগুলোর কাছ থেকে 1 কার্টন তেল চাইলে হয়তো 3 থেকে 4 পিস দেওয়া হতো, পুরো কার্টন দেওয়া হইতো না, এখন সেক্ষেত্রে কিছুটা বেড়েছে এমনটা বলছে ব্যবসায়ীরা। আর অপরদিকে অন্যান্য যেসব পণ্য রয়েছে, নিত্যপণ্য যেগুলো রয়েছে, সেই নিত্যপণ্যের দাম কিন্তু বাড়েনি, এটি বলছে, স্থিতিশীল রয়েছে। গত প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। আমরা আজকে বাজারে যেটি দেখলাম যে ছোলা এখনো পর্যন্ত বিক্রি করা হচ্ছে 105 থেকে 110 টাকা, আবার কোথাও কোথাও 120 টাকা বিক্রি করা হচ্ছে। খেসারি বিক্রি করা হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা, আদা 100 টাকা, রসুন 180 থেকে 240 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু দেশি এবং ইন্ডিয়ান রয়েছে রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রে, সেক্ষেত্রে পেঁয়াজও বিক্রি করা হচ্ছে 45, 50 থেকে 70 এরকম বিক্রি করা হচ্ছে। আর বাদাম বিক্রি করা হচ্ছে 160 টাকা। সয়াবিন তেল যেহেতু আগের দামে রয়েছে, সেটি সংকট থেকে কিছুটা হয়তো উত্তরণ হচ্ছে, তবে দাম কিন্তু রয়েছে সয়াবিন 180 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, এরকমটা বলছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। ইপসিতা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানছিলাম দিনাজপুর এবং নোয়াখালী থেকে।